আপনারা যারা ভিতরে ঢুকেছেন, ইন দা বাউন্ডারির মধ্যে যারা আছেন, কত সুন্দর আল্লাহ কোরআনে কি বলতে দেখেন। কোরআনের সাথে তো আমাদের সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে, হোয়াটসঅ্যাপের সাথে, বুঝতে পারছেন না, ইনস্টাগ্রামের সাথে সম্পর্ক। সম্পর্ক যদি এরকম হয়, এমনি ভূমিকম্প হবে, এমনি জলকম্প হবে। কথা বলেন আমার বাবাজিরা। আজকে দেখুন আপনি যারা বসে আছে, আপনার দুটো সংবাদ দিয়ে যায়, সংবাদ খুশির খবর দিয়ে যায়, কোরআন থেকে দিয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে আমরা কার বান্দা? কথা বলেন, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। কে আমাদেরকে সৃষ্টি করেছে? কে আমাদেরকে রিজিক দিয়েছে? কে আমাদেরকে রুজি দিচ্ছেন? কে আমাদেরকে বরকত দিচ্ছেন? কে আমাদের যৌবন শক্তি দিচ্ছেন? কে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন এমএলএ, দুনিয়ার কোন এমপি আমাদেরকে এক জায়গা থেকে অপর জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে দেওয়ার। কথা ঠিক না ভুল? কথা বলে সেই আল্লাহ ইচ্ছা করলে উনি প্যারালাইসিস করে দিতে পারে, ইচ্ছা করলে উনি চোখটাকে অন্ধ করে দিতে পারে, ইচ্ছা করলে আপনার যৌবনটাকে সেকেন্ডের মধ্যে ছিনিয়ে নিতে পারে কি পারে? আমরা খুব চালাক হয়েছি, তাই না বাবা? প্রচুর চালাকি করতে শিখেছি। কিছু মনে করবেন না। আপনাদের বাড়ির পাশে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা, আমার দাদা ভাই মাজিরাটি পীর সাহেব 104 বছর বয়স পর্যন্ত তিনি তার জিন্দেগিতে দিন প্রচার করে গেছেন। অনেক আলেম আছেন আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? মাওলানা তাই সাহেব যিনি শুয়ে আছেন কোথায়? বাগড়াতে, বুঝতে পেরেছেন? আমার দাদা ভাই মাজিরাটি পীর সাহেব আর মাওলানা তাই সাহেব এত ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল না। আরবিতে কথা বলতেন, যখন বলতেন আরবিতে কথা বলতেন, উর্দুতে কথা বলতেন। আর তৎকালীন সময় কাজী নজরুল ইসলাম যিনি লেখক, কাজী নজরুল ইসলাম আমার দাদা ভাইয়ের ভাষা শুনে তিনি পান সেজে তাকে খাইয়েছেন। জোরে বলে বুঝতে পারছেন না? একজন সাহিত্যিক, একজন লেখক, সে বলছে মাথায় টুপি, মুখে দাড়ি, এত উচ্চমানের ভাষা জানলো কোথা থেকে? বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা আজকে চিন্তা করুন, গুরুত্ব দিতে শিখুন, নিজের জিন্দেগিটাকে পরিবর্তন করতে শিখুন। আপনি বাবা, আপনার বয়স 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 12 বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছে। আপনার ছেলের বয়স 20 বছর, আপনার বয়স 45 বছর। বাপ নামাজ পড়ে, বাপ এদিকে মনে মনে ভাবছে আল্লাহ আমার ছেলের মেধা শক্তিটা কেন এরকম দুর্বল, মাস্টার পড়াচ্ছে, হ্যাঁ মুক্তবে মাদ্রাসায় পড়াচ্ছে, আমার ছেলের মাথায় কিছু ঢুকছে না। এর জন্য কারণ আমি আমার চোখ ঠিক রাখতে পারিনি, আমি আমার হাত ঠিক রাখতে পারিনি, আমি আমার অন্তর ঠিক রাখতে পারিনি। আপনি বলছেন আল্লাহ এত টাকা লোন নিচ্ছি, এত লোন নিয়ে এত ব্যবসায় ঢোকাচ্ছি, গাজরের ব্যবসা, বিটের ব্যবসা, পাটের ব্যবসা, গোস্তর ব্যবসা, এত টাকা লোন নিয়ে এত টাকা দিচ্ছি, কিন্তু ব্যবসা দাঁড়াচ্ছে না। আপনি চিন্তায় পড়ে গেছে, কখনো এই হুজুরের কাছে যাচ্ছে, কখনো ওই হুজুরের কাছে যাচ্ছে, বুঝতে পারছেন না? কিন্তু কি হবে ভাই, গালাতি তো আপনি করছেন ভিতরে, রোগ তো আপনার ভিতরে ঢুকে গেছে, এই রোগ তো সরাতে হবে। পেটে গ্যাস হলে আমরা কি খাই? র্যান্টাক খাই, ইএসডি খাই, প্যান্ডি খাই, প্যানফর্টি খাই কি খাই না? কথা বলেন বাবা, খাই তো। যেই রোগ হবে সেই খেয়ে নেবো, বাবা কিছুক্ষণের জন্য নিবারণ হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত মহব্বত করেছেন, উম্মতকে এত প্যার করেছেন, উম্মতকে এত ভালোবেসেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আবু হারাম শরীফে আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে ডেকে বলছেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে, ভালো করে বুঝবেন। আল্লাহ আবু বকর হুজুরকে ডাকলেন, বাবা বকর একটু এসো, বাবা আলী এসো, বাবা জায়েদ এসো। শুরু ইসলামে গুটি কতক সাহাবা ছিল, তাদেরকে নিয়ে হ্যাঁ কাফেলা এদিকে কোরআন বন্ধ করে দেওয়া চক্রান্ত করছে।
রাসূলকে বাধা দেওয়ার চক্রান্ত করছে। এই বুঝতে পারছেন না? চারিদিকে শত্রু রাসূলুল্লাহ। এখন তো আমরা মুসলমান কোটি কোটি মুসলমান, তাও কোটি কোটি মুসলমান হয়েও আমরা ভয়ে এখন জড়সড় হয়ে যাচ্ছি। কারণ মাঝে মাঝে যখন বান্দা বান্দিরা নামাজ থেকে, কোরআন থেকে, মুহাব্বত থেকে দূরে সরে যায়, শরিয়াত থেকে দূরে সরে যায়, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে দূরে সরে যায়, আল্লাহ তখন মাঝে মাঝে একটা করে জালিম বাদশা পাঠায়। আর সেই বাদশা এসে কি করে জানেন? সেই কওম যারা ইসলামকে মুহাব্বত করে, ভালোবাসে, সেই কওমের দিকে একটু কি প্রেসার ক্রিয়েট করে, কোনটা করার চক্রান্ত করে। এখন বর্তমানে কি অবস্থা চলছে বলুন তো? আমরা যদিও এখানে বসে আছি, আমাদের মনটা কিন্তু এসআইআর ফর্মে আছে। কি হবে 16 তারিখে কি হবে, 18 তারিখে কি হবে, এই চিন্তায় মগ্ন আমরা দুনিয়াবাসী। কিন্তু বাবাজি আপনি মনে করছেন এসআইআর হচ্ছে দুনিয়ার জমিনের উপরে, কবরে তো এসআইআর হবে। দুনিয়ার বিপদপত্র যে আপনি সারা দিন খাটাখাটনি করে যে বাড়ি এসেছেন, আপনার মিসেস তাড়াতাড়ি ঝাঁকড়ানি দিয়ে বলে শিগগির আমার বাপের বাড়ি ফোন করো, আমার বাপের কাগজ তুলে দিয়ে আসতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কাগজ ঠিক আছে। দুনিয়াতে আপনি কাগজপত্র এদিক সেদিক দিয়ে জোগাড় করলেন, পায়ে হাত পায়ে পড়ে জোগাড় করে নিলেন, পঞ্চায়েতে গিয়ে জোগাড়, বিডিও অফিসে গিয়ে জোগাড় করলেন, কবরে গিয়ে আপনি কি করবেন? এটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল, টাইম থাকলে বলবো। আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বলছে, বাবা আবু বকর, আমি জবান থেকে যে কথা বলি আসমানের উপরে এই কথাটাকে আল্লাহ কবুল করে। কিন্তু আমি তোমাদেরকে কোরআনের ভিতর থেকে 3টা আয়াত তোমাদের কাছে তেলাওয়াত করব। এই 3টা আয়াতের ভিতরে 3টা আমল আছে। এই আমলগুলো দুনিয়ার জমিনে আমার উম্মতিরা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, এই 3টে আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাদের দ্বারাই, আপনার দ্বারাই, আমার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। বলবেন এতগুলো লোক রয়েছে, জোরে আওয়াজ তোলেন তো বাপ, তাকবীর দেন তো, নারে তাকবীর। বাইরের লোকগুলো একটু জানুক যে কেউ একজন বসে আছে, ওরা মনে করছে যে হুজুর এমনি চালাচ্ছে, ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জোরে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না? কোরআন ছাড়া আমাদের কোনো পথ নাই, কোরআন ছাড়া আমাদের কোনো বাঁচতে গেলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, বাঁচতে গেলে কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার গর্ভে আছে মধু শান্তি যে অপূরণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা
কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা যাক যাক কাজী আইতিরাম, তাই তো? মাশাআল্লাহ, ভালো করে বাবাজি, অসুবিধা হচ্ছে না তো? বাংলা বুঝতে পারছেন তো? গজল তো মানুষ পড়ে, কিন্তু গজলের মানে মতলব গুলো জানতে হবে তো, বুঝতে পারছেন না? ইরিং বিরিং বিরিং করলে তো মুশকিল, বুঝতে পারছেন? হ্যাঁ বাবাজি, যেগুলো বলবো একটু ভালো করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমি মনে করি কি জানেন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি যদি বসে থাকে যে বলেন না আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত, কিন্তু না, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। মানুষ কিভাবে পরিবর্তন হয় দেখে বাবাজি, মানুষ কিভাবে পরিবর্তন হয় দেখেন। রাসূলুল্লাহ আবু বকরকে ডাকলেন, আলী হুজুরকে ডাকলেন, যায়েদ হুজুরকে ডাকলেন, ডেকে বলছেন কোরআন থেকে 3টা আয়াত তোমাদেরকে তুলে দেব। আজকে এই কাজিরাইট গ্রামের যুবকদেরকে বলছি, যাদের মনে শান্তি নাই, যাদের সংসারে অশান্তি, যাদের অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমি আপনার পীরের আওলাদ চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, চ্যালেঞ্জটা এই জন্য নিচ্ছি, আল্লাহ রাসূলের জামানের কখনো মিথ্যা হয় না, তার জন্য নিচ্ছি। আপনি যদি এই 3টা আমলকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, আমি কথা দিলাম আপনার 6 মাসের মধ্যে আপনার জিন্দেগিটা পরিবর্তন হবে, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে ডাক দিলেন, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন সেই 3টে আয়াত আমাদেরকে পাঠ করে শুনিয়ে দেন, ওই 3টে আয়াত আমাদেরকে জানিয়ে দেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরের সামনে, আবু বকর হুজুরের সামনে, আলী হুজুরের সামনে আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদতে বললেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো, আর কাদের সাথে থাকো? সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ আমাদের সবথেকে বড় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো আমাদের ঈমান দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন। সবথেকে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। ঈমানটা যদি না দিত তাহলে আমরা গায়ের কম হতাম, কেউ ইহুদি থাকতাম, কেউ নাসরা থাকতাম, কেউ খ্রিস্টান থাকতাম। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আর এখন যা বর্তমানে দাওয়াত চলছে, কোন হিন্দু ভাইয়ের কাছে গেলেও দাওয়াত চলছে না, চলছে কি মুসলমানের কাছে চলছে। আমরা ওখানে একটা গ্যাপ করে যেতাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে। হ্যাঁ, আমি ওরকম নই যে আমি একা বলবো আপনারা চুপ করে থাকবেন, আমি আমার ঠিকঠাক হবে না। আপনাদেরও আমার সাথে সাথ দিতে হবে।
বুঝতে পেরেছেন? আমার সঙ্গে আপনাদেরও কথা বলতে হবে। এক নম্বর, কাকে ভয় করতে হবে? এটাকে এক্ষুনি আপনার প্রমাণ বেরিয়ে যাবে। দেখেন, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আর দুই, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। আমরা থাকবো কাদের সাথে, এটাও আল্লাহ বিবেক দিয়েছে, বোঝার ক্ষমতা আপনাকে দিয়েছেন। আমার বলার বেশি ব্যাখ্যা করে বলতে গেলে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। এক নম্বর পয়েন্ট রাসূল বললেন, কোরআন থেকে আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করে আবার সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আবার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ পাক আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে, আমাকে মুহাব্বত করার আগে, আমাকে ইত্তেবা করার আগে হাবিবুল্লাহ আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তৃতীয় নম্বর বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক কোরআন পাকে ভিতরে ৮২টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতে কানতে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, তিন হচ্ছে আকিমুস সালাত। না না না, আমার উম্মত উম্মতিদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, নামাজের পাটিতে বসে নামাজ আদায় করার পরে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেয়ার করে, আমার আল্লাহ বলে, বান্দা না না না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আর নামাজটা সঠিকভাবে আদায় করে ওই নামাজের বাড়িতে আমি আল্লাহর কাছে যা শেয়ার করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যটাকে পূরণ করে দেব। জোরে বলে বলে। এবারে যারা আল্লাহকে ভয় করে, আমি তিনটে ধরে বলি, যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, তারা কখনো নামাজ কাজা করতে পারে? কথা বলে। তারা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে? শরিয়ত বিরোধী যে কর্মক্রিয়া, শরিয়ত বিরোধী, শরিয়তের দৃষ্টিকোণ থেকে যেগুলোকে গুনাহ, যেগুলোকে রাসূল বর্জন করতে বলেছে, সেই কাজ কর্মগুলো যদি আমরা করি, তাহলে আপনি বলেন সে আল্লাহকে ভয় করে? কখনো করতে পারে না। রাসূলকে মুহাব্বত করতে পারে না। রাসূল এই কথাটা বলছেন কোথায় বলেন তো? মক্কা হারাম শরীফে বলছেন। আর আমরা দুনিয়ায় আমরা বলছি ও কালো, ও বেটে, ও ফর্সা, ও তোতলা, বুঝতে পারছেন না? মানুষকে আমরা কুরুচিকর মন্তব্য করি কি করি না? ভালো করে বুঝবেন, একটা পেটে মানুষ যদি আছে, হ্যাঁ করে হাসি, দেখ 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 1.5 ফুট যাচ্ছে, 1.5 ফুট যাচ্ছে, তাই না? একজন কালো কুৎসিত কথাকার লোক যদি যায়, বলছে দেখ 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 একটা কালো লোক, যে নাম কালো কেউ করে, ভাইয়া একে হাত দিয়ে বলেন তো, আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? কথা বলেন। আল্লাহর মাখলুক খারাপ হতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আপনি কালো হতে পারেন, আপনি বেটে হতে পারেন, আপনি টোটো চালাতে পারেন, আপনি ভ্যান চালাতে পারেন, আপনি রিকশা চালাতে পারেন, আপনি কাজ করে খান, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে। জোরে বলে। আমরা ইজ্জত পাওয়ার জন্য দুনিয়ার নেতার পিছনে ছুটে বেড়াচ্ছি। কথা ঠিক না? দুনিয়ার মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছি। কথা বলে কিছু সাময়িক সময়ের জন্য একটু সম্মান অর্জনের আশা, সম্মান অর্জনের আশা। কিন্তু আপনাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে, আল্লাহর কোরআনের যে 3টা আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করলাম, এই 3 থেকে একবার অ্যাকসেপ্ট করে দেখুন। আপনার বয়স 30 বছর, 35 বছর, 40 বছর অতিক্রম হয়ে গেছে, তো আপনি কখনো কোরআনের কথা শুনেননি। একটা মাস আপনি কোরআনের আয়াতের কথাগুলো শুনে দেখেন, আপনার পরিবর্তন আসে কিনা দেখেন।
রাসূল এই সকল কথাগুলো বলছে কোথায়? কাবা শরীফ হারাম শরীফে। এদিকে যখন একে 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 ইসলামের মধ্যে দাখিল হচ্ছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ছে, ওদিকে আবু জেহেলের মাথা খারাপ, আবু লাহাবের মাথা খারাপ। ওরা এখন দেখছে কিভাবে আটকানো যায়, কিভাবে মুস্তাফা জানের আমাদের জবানটাকে বন্ধ করা যায়। ভাইজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা আল্লাহ কি ইজ্জত আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার জমিনে আমরা ঝামেলা করি, আমরা বাজে বাজে কুরুচিকর মন্তব্য করি, বাজে মন্তব্য করি, তা আপনি দেখেন আল্লাহ আমার আপনার কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আপনার এই গ্রামের সবথেকে মরা পুয়ার যিনি আছেন, গরীব যিনি আছেন, আল্লাহ তাকেও সম্মানিত করেছেন। জোরে বলে, যদি বলেন কেন? আল্লাহ কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, এ যুবকেরা, এই গ্রামের ভাইরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহ কোরআন পাকের ভিতরে চারটি কসম খেয়েছে আমার আপনার জন্য। 30 পারা সূরা 3টা খুলে আমরা মানুষের সঙ্গে দ্বন্দ্ব, মানুষের সঙ্গে কুরুচিকর মন্তব্য, মানুষের সঙ্গে আমরা যে বাজে ব্যবহার, একজন বেটেকে বলছি বেটে, একজন মোটাকে বলছি মোটা, একজন রোকাকে বলছি রিকেট, আমরা নানান রকম মন্তব্য করি, নানান রকম ভাষা দিয়ে আমরা তাদেরকে ডাক দিই। যুবক শোনো, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না। বিশ্বাস করেন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 30 পারা কোরআন পাকের ভিতরে সূরা 3 এর মধ্যে 4টে কসম তার বান্দাদের জন্য খেয়েছেন। জোরে বলে, এই জোরে বলবেন না? 4টা কসম মানুষ কেন খায়? বিশ্বাসের যোগ্যতা বাড়ানোর জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য মানুষ কসম খায় কি খায় না? কথা বলো। ধরেন আপনি সারাদিন কর্মক্রিয়ার মধ্যে আছেন, আপনি বাড়িতে ঢুকেছেন, বাড়িতে ঢোকার পরে হঠাৎ করে আপনি টাকাটা গুনে রেখেছেন, কিন্তু আপনার ছোট ছোট বদমাইশ করে, হ্যাঁ, আপনার ছোটর উপরেরটা বদমাইশি করে, আপনার ওয়াইফ কি করেছে? পকেট থেকে 50 টাকার নোট বার করে দিয়েছে, কারণ আপনি চলে যাবে, কাজে চলে যাবে, আর দিনের বেলা বিকেল বেলা তো বদমাইশি করবে মায়ের কাছে, পয়সা দাও পয়সা দাও, তাও এর 25 টাকা দেবো, ওরে 25 টাকা দেবো বলে 50 টাকা নিয়ে। এখন হঠাৎ করে আপনি সব জানেন, আপনি জানেন দেখুন আমার স্ত্রী নেয়, তো হঠাৎ করে যখন জিজ্ঞেস করেন, হ্যাঁ গো তুমি পয়সা নিয়েছো? খোদ্দার কি রে, আল্লাহর কি রে, আল্লাহর কসম আমি পয়সা নিইনি। তার মানে কি উনি কসম খাচ্ছে এই কারণে যাতে আমি বিশ্বাস করি, তাই না? কসম খাচ্ছে কিসের জন্য? বিশ্বাসের জন্য, কিন্তু নিয়ে নিয়েছি। আমি ভুলে গেছি, আমি জানি যে আমার ছেলে তো বদমাইশি করে, বুঝতে পেরেছেন? আমি আমার জন্য করছি, আমি আমার ফ্যামিলির জন্য করছি, করতে পারে, কিন্তু বাবাজি দুনিয়াতে এটা সম্ভব, তো আখিরাতে এটা সম্ভব নয়। বারজাখি লাইফে এটা সম্ভব নয়। যাদের জন্য আমরা ভাবছি, যাদের জন্য নামাজ কাজা করছি, যাদের জন্য নিজের রক্তটাকে পানি করে দিচ্ছি, খেটে খেটে সারা দিন খেটে খেটে কবরের মাঝখানে গিয়ে তারা আপনাকে ফেলে চলে আসবে, ফেলে চলে আসবে। কিন্তু বাবাজি আল্লাহ 4টে কসম আমাদের জন্য খাচ্ছেন। তাহলে আমরা বাড়িতে শুয়ে আছি, মস্তি করছি, এনজয় করছি, আনন্দ করছি, মাতোয়ারা হয়ে আছি, আল্লাহ 4টে কসম খেয়েছে, তোমরা সেখান থেকে শোনো। আল্লাহ বলছেন ওয়াত্তিন, তুমুরের কসম। আল্লাহ বলছেন ওয়াত্তিন, তুমুরের কসম, ওয়াসাইতুন, জাইতুন তেলের কসম। জাইতুন তেলটা পিওর একদম অরিজিনাল পাওয়া যায় কোথায়? আরব কান্ট্রি। আমি 2018 সালে হজ করেছিলাম, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আমি জাইতুন তেলটা খেয়েছি। জাইতুন তেল খেলে না মানে মেজাজটা অন্যরকম হয়ে যায়, বুঝতে? পিওর এখানেও আছে, অনেক জায়গায় পাওয়া যায়, বুঝতে? অনেকে গায়ে টায়ে মাখে, বুঝতে পেরেছেন? এক এক ব্যাপক উপকারিতা আছে, সেটা আমি ওইদিকে যাচ্ছি না। দুটো কসম, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন, সিনাই পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে করতেন, কথা বলতেন। ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। কটা কসম খেলেন? বান্দার জন্য কসম খাচ্ছেন। আমরা আপনার গুরুত্ব দেখেন, আল্লাহ কতটা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আমরা শরিয়াত থেকে দূরে সরে যাচ্ছি, নামাজ থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। ওই জন্য আমাদের ফ্যামিলির মধ্যে ঝামেলা, গ্রামে ঝামেলা, কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি।
আল্লাহ চারটি কসম খাওয়ার পরে যাদেরকে আমরা টিটকারি দিচ্ছি, যাদেরকে কুরুচিকর মন্তব্য করছি, যে ও মাশাআল্লাহ আমার বাবা ভালো ভালো করে বুঝতে পারছি। আমার বাপেরা ভালো ভালো অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ চারটে কসম খাওয়ার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মানুষ জাতিকে, আমার বান্দা বান্দিকে উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না? সুন্দর দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। একজন কালো বেলাল হুজুরের কথা চিন্তা করেন, তিনি পেটে ছিলেন, কালো ছিলেন, তিনি কথা বাদিয়ে বাড়ি ছিল কোথায়? ইথিওপিয়া। গোলাম ছিল উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ বেলাল হুজুরকে এত কষ্ট দিত, এত কষ্ট, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। তখন তিনি রাসূলুল্লাহকে চিনতেন না, রাসূলও বেলাল হুজুরকে চিনতেন। মক্কাতে যখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি আয়াতের কথা বললেন, এই তিনটি আয়াতের কথা শোনার পরে বেলাল হুজুর যখন ইথিওপিয়া থেকে এসেছিলেন, তার অন্তরের মধ্যে একটা জিনিস, একটা খোয়াইশ জন্মেছিল যে না, মক্কায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগিতে যদি তার সাথে সাক্ষাৎ হয়, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে তার গোলামি করব। জোরে বলুন, জোরে বলবেন। কি সুন্দর নিয়ত করেছে বলেন, কত সুন্দর নিয়ত করেছে। নিয়তটা হচ্ছে বড় জিনিস। আমাদের অন্তরের ভিতর রাসূল বলছেন একটা কালব বলে একটা জায়গা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে জোরে ওই জায়গাটা নাকি কালবের স্থান কোথায়? মানুষের বাম পাজরের 2 থেকে 3 আঙ্গুলের নিচে কালবের মাথা। আমরা পড়েছি একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি? 3টি চোখ, দুটো বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। কিন্তু নামাজ না পড়ে ওই চোখটায় কালি লেগে গেছে। আপনি দেখুন, একটা আয়নাতে যদি আলকাতরা লাগানো যায়, ও আয়নাতে কি মুখ দেখা যায়? কথা মুখ দেখা যায় না, অন্ধকার। চোখ বুজালে আমরা অন্ধকার দেখতে পাই। রাসূলুল্লাহ হাদিসটা কত সুন্দর করে ক্লিয়ার করছে দেখেন। আল্লাহ রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। বুঝতে পারছেন না? রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাউল মা। রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কথা ঠিক না ভুল? আবার ওই লোহায় যদি একটা সিরিজ কাগজ দিয়ে ঘষেন, লোহাটা নিট এন্ড ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তাই না? তা মানুষের অন্তরের ভিতরে, আমাদের চোখের, হাতের অন্তরে যেসব পাপ কাজগুলো আমরা জন্ম দিয়েছি, নতুন নতুন দিনের দিন জন্ম দিই যেটাকে, ওটাই কালবে গিয়ে কি করে বলেন তো? কাল পুরো কুলুষিত করে, কালো করে আলকাতরার মতো আয়নাতে যেমন নেপে দিলে বোঝা যায় না, ঠিক ওই রকম। রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোহায় যদি জং ধরে আসে, সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষা হয়, তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়। তো মানুষের অন্তর কালো হলে কি করে পরিষ্কার করবো? কেন আমরা জানি তো, বোতল যেভাবে পরিষ্কার করে সেভাবে করবো। একটা কঞ্চি নেব, কিছু বিচুলি নেব, ভালো করে টাইট দিয়ে বেঁধে গাল হা করে ঢুকিয়ে কাল পরিষ্কার করবো। হবে? বসে ছিঁড়ে সব কেটে ফেটে যে সব সরকার হয়ে যাবে। আল্লাহ রাসূল সুন্দর করে সেটাকে ক্লিয়ার করে আল্লাহ রাসূল বলছেন
ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন তোমার কলবে যদি ময়লা পড়ে ওই ময়লাটা পরিষ্কার হবে কিভাবে জানো? মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে 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 বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চারিদিকে আজান হচ্ছে তো নিজে যেন গায়ে লাগছে, চুপ করে থেকে কাছে কাছে মুশকিল। আজানের কথা বলতে বুঝতে পেরেছেন? কি করব এমন একটা টাইম দিয়েছে